দেখুন আমার 5 থেকে 7 মিনিট ভেজানো হয়ে গেছে। আমি এবার এটাকে ব্রাশ দিয়ে ভালো করে খুঁচিয়ে আমি জিনিসটাকে পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমি ভালো করে পরিষ্কার করে নেব, যাতে আমার এখানে যদিও একটু ময়লা লেগে থাকে সেই ময়লাটুকু যেন না থাকে। তার জন্য আমি দাঁত মাজা একটা ব্রাশ ব্যবহার করেছি। কার্বোটার যে খারাপ হয়ে গেছে তাও নয়, কার্বোটার যথেষ্ট ভালো আছে। আমি দাঁত মাজা ব্রাশ দিয়ে যতক্ষণ পারো ভালো করে এটাকে পরিষ্কার করব। আছে ময়লা ভিতরে হালকা হালকা, অল্প অল্প, খুব বেশি নেই। ফিল্টারও আমার চেঞ্জ করা, নতুন আছে, আমি দেখে নিয়েছি ফিল্টার। দেখুন ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু আমি আপনাদের সবই দেখাচ্ছি যে আমি কীভাবে কাজটা করছি। আঠাগুলোকেও পরিষ্কার করে দিচ্ছি, আঠাগুলো না দিলে ওভারফ্লো হয়। দেখুন এই ভালো করে পেট্রোল দিয়ে এটাকে ওয়াশ করে নিলাম, এবং কোথাও কিছু রাখিনি ময়লা আর এক জায়গায় আছে। এটা আমার দাঁত মাজা ব্রাশ যাচ্ছে না। এই যে যতক্ষণ পারবো ততক্ষণ আমি দেখুন প্রতিটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে দেওয়ার পরে আমি এবার এই বাটির ভিতরটা একটু ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। বাটির ভিতরটা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। এটা একটু বড় হবে, দেখবেন ভিডিওটা। আমি চোখ পিস্টনটাকে ভালো করে ওয়াশ করে নেব। ফ্লোরটাকে ধুয়ে রেখে দিচ্ছি। তেল অ্যাডজাস্টার কিনে আছে, এতেও ময়লা থাকলে অনেক সময় টিউনিং দাঁড়ায় না। অনেক সময় দাঁড়ায় না। এবার আমি এখান থেকে এটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। দেখুন প্রতিটা মাল আমি ওয়াশ করে নিচ্ছি ভালোভাবে ব্রাশ দিয়ে। এটা ফ্লোর পিন আছে, এটা ফ্লোর পিন অ্যাক্সেল আছে। চলুন এবার ফিটিংস করি। ধরুন 4টে নাট আমি দেখে নেব, 1টা 2টে 3টে 4টে
চারটে নাট আমি ভালোভাবে দেখে নিয়েছি। এবার এখানে দুটো যে আমার উপরের নাট আছে আমি দেখে নেবো তার ওয়াশারগুলো সব ঠিক আছে কিনা। চলুন আমরা ফিটিংস করি। দেখুন কতটা জল বেরিয়েছে। কত জল বেরিয়েছে দেখুন। চলুন সঙ্গে আর একটা জিনিস দেখে নিচ্ছি। যখন দেখবো তো সবই দেখবো। এখান থেকে হাওয়া অনেক সময় ফেল করলে গাড়ির টিউনিং তেল যদি না নিতে পারে গাড়ির টিউনিং দাঁড়ায় না। আমি এখান থেকে খুলে এটাও দেখে নেব। তিনটে নাট হালটা খুলে নিলাম। বলটা দেখে নিলাম। ছোট বলটাও দেখে নিলাম। ছোট বল আছে, একটা বড় বল আছে, একটা ভ্যাল আছে। মধ্যে একটু ভালো পেট্রোল দিয়ে ওয়াশ করে দেবো। দেখুন এই যে নিচে দিয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন? দেখুন আমি এটা দেখাতে পারছি না, ভালো করে দেখুন। এবার ঢাকনি নিচে দিয়ে পড়ছে। দেখুন ঢাকনি দিয়ে তেলটা দেবো। এই যে ঢাকনি দিয়ে তেলটা দিচ্ছি। চলুন নিচেটা দেখুন ক্লিয়ার কিনা। দেখুন নিচে দিয়ে পড়ছে। এইভাবে আপনাদেরকে দেখে নিতে হবে। আমি দেখে নিয়েছি সব ঠিক আছে। চলুন এবার ফিটিংস করে দিই। একটা ভাইটাল জিনিস আমরা দেখানো হয়নি। এখানে কিন্তু একটা ছিদ্র আছে, যে এই ছিদ্রটা সবসময় দেখতে হবে যেটা ঠিক আছে কিনা। এটা ব্রাশ দিয়ে ভালো করে এটাকে এ করে নিতে হবে। দেখুন এখানে একটু জং ভরে গেছে। আমি এটাকে ভালো করে জংটাকে তুলে দেবো। দিয়ে আমি কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে মুছে নিয়ে এবং চলুন এবার ফিটিংস করছি। দেখুন কীভাবে ফিটিংস করছি আমি। এখানে আমার একটা ছোট বল আছে। এই যে আমি ছোট বলটা সবার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বলটা যাবে একদম এইটার মধ্যে চলে গেছে দেখুন। তারপরে আমি এখানে দেবো হচ্ছে ধুয়ে নিয়ে একটা বড় বল। তারপরে আমি এখানে এই যে ভ্যালভটা আছে দেখুন, এটা খুলে গেল, ময়লা রয়েছে। এই যে ভ্যালভটা আছে আমি এখান থেকে আস্তে করে ভ্যালভটাকে দিয়ে দিচ্ছি। দেখুন ভ্যালভটাকে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এখানে আমি এটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি যে স্ক্রিনটা খুলেছি স্ক্রিনটা দেবো। দেখুন আমি এখানে এই তিনটে নাট লাগিয়ে দিচ্ছি। তিনটেতে কিন্তু ওয়াশার দেওয়া চাই। চলুন স্প্রিং দিয়ে দিয়েছি। এখান থেকে পরিষ্কার করে নিলাম এখান থেকে। এবারে পালা হচ্ছে কার্বোরেটরটা। আমি এবার এখানে প্রথমে
এটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে আমি লাগাচ্ছি হচ্ছে আমার ছোট স্লো পিনটাকে আমি লাগাচ্ছি এখানে, স্লো পিনটাকে লাগাচ্ছি। তার জন্য আমি স্ক্রুড্রাইভার মাথাটা ভালো করে মুছে নিয়েছি যাতে আমার এক ফোঁটা ময়লা না যায়। দেখুন এবার আমি এখানে জেটটাকে লাগাচ্ছি, বড় জেট। এখানে এবার আমি লাগাবো হচ্ছে ফ্লোট আর ফ্লোট পিন। দেখুন মেনলি গাড়ি দিয়ে কিন্তু জল বেরিয়েছে। দেখুন ফ্লোটটা এর মধ্যে এরকম ভালো করে ঢুকিয়ে দিতে হবে। আর ফ্লোটের এই যে হুডটা আছে এটা সামনের দিকে রাখতে হবে। এখানে এটাকে লাগালাম, ফ্লোট অ্যাক্সেলটাকে ঢুকিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখুন আমার ফ্লোট বসে গেছে। এবার আমি লাগাবো হচ্ছে এটাকে আমি লাগাবো। তার জন্য আমি এখানে একটু ভালো করে আঠা দিয়ে নেবো। আর এখানে দেখুন কী সব লেগে আছে, এগুলো ভালো করে মুছে নেবো। দেখুন এবার এখান থেকে আমি ভালো করে একটু আঠা দিয়ে দিচ্ছি। কারণ এই ওরিংটা খারাপ আছে। এবার আমি এখানে কার্বোরেটরটাকে দেখুন ফিটিংস করে দিচ্ছি। চলুন 4টে নাট আমি ফিটিংস করে দিয়েছি। এবারে আমি যেটা ফিটিংস করছি দেখুন, এবারে আমি নেব হচ্ছে তেলের পয়েন্টটা। এই স্প্রিংটা যাতে না পড়ে, স্প্রিংটা দেখুন আমি স্প্রিংটা শুধু কিন্তু ঢোকালাম। এখানে আমি তেলের লাইনটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন এটা লাগানোর কিছু পদ্ধতি আছে। আমি এই যে লাগাচ্ছি, লাগানোর পরে এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ফুল টাইট করলাম। দেখুন ফুল টাইট হয়ে গেল। এখান থেকে 1 2 3 4 5 6 6.5, এই 6.5 রেখে দিলাম। এবার আমি ওখানে গিয়ে তো আরেকবার টিউনিং করবো। এটাকে আমি ফিটিংস করে দিচ্ছি এখানে। এটাকে জাস্ট আমি কোনোরকম ফিটিংসে রাখছি, জাস্ট আমি কোনোরকম ফিটিংসে রাখছি। রাখার পরে আমি চোখটাকে লাগাবো। দেখুন এখানে আমি ওরিংটাকে বসিয়ে দিলাম, ওরিংটাকে ভালো করে বসিয়ে দিলাম। ওরিংটাকে বসিয়ে দেওয়ার সাথে সাথে আমি এখানে এই যে জিনিসটা আছে, এটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে আমি এটাকে রেখে দেবো। চোখটাকে আমি পিস্টনটাকে এখান থেকে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, চোখ পিস্টনটাকে আমি এখানে এভাবে ঢুকিয়ে দেবো, দিয়ে আমি এখান থেকে টাইট করবো। এই যে চোখ পিস্টনটা আমি এখানে রেখে এখান থেকে টাইট করবো। আর এই যে গ্যাপটা আছে, এই যে দাগটা আছে, এখানে আমি এটাকে রাখবো, কারণ আমার চোখের তারটা লাগানোর জন্য। দেখুন লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি 14 নম্বর দিয়ে এখানে নাটটাকে ভালো করে টাইট করে দিলাম। চলুন গাড়িতে ফিটিংস করবো। তার আগে আমি প্লাগটা রেখে নেবো একটু। প্লাগটা আমি পুরো আমার সাদা খয়ের মতনই আছে, দেখ ঘষার কিছু নেই। তো পেট্রোল দাঁত মাজা বিরাজ দিয়ে আমি কালিগুলোকে ফেলে দিলাম। চলুন মুছে নিলাম। এবার আমি চোখের ক্লিপটা নিয়ে নিলাম। চলুন বাইরে ফিটিংস করলাম।
চলুন এবার পাম্পটাকে বসিয়ে দিই। পাম্পটাকে বসানোর জন্য পাম্পটা নিয়ে নিয়েছি। এখানে দেখুন এটাকে লাগিয়ে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। এই পাইপটাকে লাগিয়ে দিয়ে ক্লিপ লাগিয়ে দিচ্ছি, দিয়ে 10 নম্বর নাটে পাইপটাকে লাগিয়ে দিচ্ছি। এই পাইপ চলুন পাম্পটা যেমন বসানো ছিল এখানে হচ্ছে এইভাবে, ঠিক আমি সেমভাবে এখানে এই যে এই 10 নম্বর নাটটা এখানে লাগিয়ে দেবো। সেম দেখুন পুরো ফিটিংস করে দিয়েছি। এবার এখানে যে আমার পাইপটা, এটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি, কারণ পাইপটা যদি না লাগাই আমার তো হাওয়া খেলবে না, হাওয়া না খেললে আমার হবে না। দেখুন পাইপটা এখানে ভালো করে দিয়ে দিলাম, ঢুকিয়ে যেন কোনো রকম লিক না করে, কোনো রকম ফাটা যেন না থাকে, ভালো করে দেখে নিতে হবে। দেখুন চোখের তার আমি ফিটিংস করে দিচ্ছি। দেখুন এখানে চোখের তারটা আমার ফিটিংস করা আছে। চলুন এবার কার্বোরেটরটাকে হোস পাইপে ঢুকিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কার্বোরেটর লাগিয়ে দিয়েছি, এখান থেকে আমি হোস আমার ম্যানিপোল রাবারটাও লাগিয়ে দিয়েছি। এবার এখান থেকে যে 8 নম্বর নাটগুলো আছে, 8 নম্বর নাটগুলোকে আমি দেখুন 8 নম্বর নাটগুলোকে আমি লাগিয়ে দিচ্ছি এই সোজা করে। দেখুন এই যে যাই হোক একটা টিপস এখানে বলা হয়নি, আপনাদের যখনই এখানে মানে এই যে রাবারটা লাগাবেন অবশ্যই আঠা দিয়ে দেবেন কিন্তু, কারণ সুজুকি গাড়ি একটু হাওয়া ফেল করলে কিন্তু টিউনিং দাঁড়াবে না। দেখুন নাটগুলোকে সমানভাবে টাইট করবেন। দেখুন এখানে আমি এবার যেটা লাগাবো এটা হচ্ছে সবথেকে ভাইটাল একটা জিনিস হচ্ছে, যাই হোক আমার হাতে একটু লেগে গেল এই জন্য, যাই হোক এখানে যে জিনিসটা হচ্ছে ভাইটাল জিনিস। দেখুন এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে এটা এইভাবে কিন্তু খেলবে, ঠিক আছে, এটা কিন্তু খেলবে। এবার আমি চলুন অ্যাক্সিলারেটরটাকে লাগিয়ে দিচ্ছি। অ্যাক্সিলারেটরটা ভালো করে সবসময় যেন সুন্দর করে এটা বসাতে হবে, ভালো করে অ্যাক্সিলারেটরটা মুছে নেবো, নিয়ে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। স্লাইড পিনটা ঢুকিয়ে নিয়ে আগে দেখুন নিয়মটা দেখুন, এইখানে যে প্লাস্টিক ফাইবারটা দেখুন এখানে একটা এরকম ছিদ্র আছে, এই ছিদ্রটা কিন্তু এর মধ্যে ঢুকবে, এই যে এইটার মধ্যে ঢুকবে, ঢুকে এইভাবে সুন্দর করে এটাকে এইভাবে সমানযষ্ট বসাতে হবে। দেখুন এখানে ভালো করে আমি টাইট করে দিচ্ছি, ঠিক যেভাবে আমি বসিয়েছি ঠিক সেইভাবে। পুরো ভিডিওটা দেখুন, আমি পুরো ভিডিওটা কিন্তু সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। চলুন ফুল টাইট করে দিয়েছি। এবারে চলুন এখানে একটা রাবার আছে, এখানে একটা রাবার আছে, এই রাবারটাকে এখানে রাবার বলছি একটা পাইপ আছে, এয়ার ফিল্টার পাইপটা আমি ভালো করে গুঁজে দিলাম। চলুন এবারে দেবো আমি হচ্ছে এখানে তেলের পাইপটা ভালোভাবে আটকে দেবো। আমি ক্লিপটাকে সরিয়ে তেলের পাইপটা এখানে আটকে দিচ্ছি। চলুন এবার প্লাগটাকে লাগিয়ে দিই। আমি এখান থেকে যেভাবে খুলেছি সেভাবে সেমভাবে প্লাগটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন প্লাগটা এখান থেকে ফুল টাইট করে দিচ্ছি আমি। দেখুন প্লাগ আমার ফুল টাইট। এবার এখানে ক্যাপটা লাগিয়ে দেবো। দেখুন প্লাগ ক্যাপটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এবার চলুন তেল ঢালবো। দেখুন ট্যাঙ্কির মধ্যে পুরো আমি পরিষ্কার করে নিয়েছি, ওয়াশ করে নিয়েছি একদম। চলুন তেল ঢেলে দিই। এবার কী করে ঢালছি, এই বোতল থেকে ওই বোতল, ওই বোতল থেকে এই বোতল, কেন ট্যাঙ্কির মধ্যে যদি জল থাকে জলটা যেন না যায় সেই জন্য এই বোতল থেকে ওই বোতল, ওই বোতল থেকে ওই বোতল করে করে নিয়ে আমি তেলটা ওপর ঢেলে দিচ্ছি যাতে এক ফোঁটা জল না যায়। চলুন তেল ঢেলে গাড়ি স্টার্ট করে আপনাকে দেখাবো। চলুন গাড়িটাকে এবার আমি স্টার্ট দিচ্ছি, তার জন্য আমি চাবিটাকে অন করে নিয়েছি। তেল আমি ঢেলে দিয়েছি, দেখুন কাঁটা অন হয়ে গেছে। আমি এখান থেকে দেখুন সেলফ মারলাম, আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবার চলুন গাড়িটা হেভি জোরে আছে, আমি এখান থেকে টিউনিংটা করবো। টিউনিং করার জন্য এই গাড়ি এখানে কিন্তু একটা থাকে, সেটাকে আমি তুলে নিয়েছি। আর গাড়িটা টিউনিং করছি, দেখুন মন দিয়ে দেখবেন টিউনিংটা। এই যে স্ক্রুড্রাইভারটা লাগিয়েছি দেখতে পাচ্ছেন। আমি প্রথমে দেখুন অফ হয়ে যাচ্ছে, আমি যে তেলটা খাওয়াচ্ছি। এবার তেলটাকে আমি ছাড়ছি।
গাড়ি আমি টিউনিংয়ে রাখবো। দেখুন গাড়ি আমি টিউনিং করে নিয়েছি। এবারে চলুন আমি দেখাবো আপনাদেরকে। চাবিটাকে তার জন্য আমি অন করছি, অন করে নিলাম। অন করে নেওয়ার পরে দেখুন এখানে এই যে সেলফ নিয়েছি। দেখুন গাড়ি আমার পুরো টিউনিংয়ে দাঁড়িয়ে গেছে সুন্দরভাবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখুন আমার দাঁড়িয়ে গেছে। আর সঙ্গে এখানে হেডলাইটটা আমি জ্বালিয়ে দিচ্ছি। হেডলাইট জ্বালিয়ে দেওয়ার পরে দেখুন টিউনিং গাড়ি আমার কত সুন্দর টিউনিং দাঁড়িয়েছে। সঙ্গে আমি কিকে মেরেও দেখবো। হেডলাইটটা অফ করছি, চাবিটাকে অফ, গাড়ি অফ হয়ে গেছে। আবার অন করলাম। এবার চলুন আমি কিকে মারছি। দেখুন স্টার্ট হয়ে গেছে আমার গাড়ি। চলুন আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখন এই পর্যন্ত, আবার নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।